সুধী ভক্তবৃন্দগণ, এই পর্যন্ত আমরা দ্বারকাধীশ ভগবানের 4টি বিবাহের কথা আলোচনা করা হয়ে গেল। তিনি প্রথমে রুক্মিণীকে বিবাহ করেছিলেন, দ্বিতীয়ত জাম্বুবতীকে, তৃতীয়ত সত্যভামাকে, আর চতুর্থ কালিন্দী। 2টি পর্বেতে ষষ্ঠ দিবসের পাঠের আমরা এটুকু আস্বাদন করেছি। এখন আমরা নাগনাজিতি বা সত্যার সঙ্গে যে মিত্রবৃন্দার আরম্ভ করব। এখন মিত্রবৃন্দার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল পঞ্চম, সেই বিষয়ে আলোচনা করতেছি। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ কালিন্দীকে নিয়ে দ্বারকায় প্রত্যাগমন করলেন। দ্বারকাবাসীগণ, সমস্ত প্রজাগণ আনন্দবর্ধনের জন্য শ্রীকৃষ্ণ নববধূ আগমন উৎসব করলেন। তারপরে শ্রীকৃষ্ণের মিত্রবৃন্দাকে বিবাহ সম্পর্কে আমরা আলোচনা করব। তো মিত্রবৃন্দা কে ছিলেন এই বিষয়ে আগে বলবো। ভগবান শ্রীকৃষ্ণের নরলীলা করতে এসে যে তিনার পিতা বসুদেব, তো বসুদেবের 5 বোন ছিল। এই 5 জন বোনের মধ্যে রাজাদি দেবী নামে এক বোন ছিলেন। বসুদেব এই রাজাদি দেবীকে শিবিদেশে বিবাহ দিয়েছিলেন এবং সেখানেই রাজাদি দেবীর 2 পুত্র এবং 1 কন্যা জন্ম নেয়। পুত্রদ্বয়ের নাম ছিল বিন্দ ও অরবিন্দ, আর কন্যার নাম ছিল মিত্রবৃন্দা। কেহ কেহ বলেন যে মিত্রবৃন্দা শিবদেশেই উৎপন্ন হয়েছিলেন এবং এই কারণে তাকে শৈবা নামে ডাকা হতো। তার ডাক নামটা শৈবা ছিল। তিনি ছোটবেলা থেকেই দেবর্ষি নারদের মুখে শ্রীকৃষ্ণের গুণগান শ্রবণ করতে করতে শ্রীকৃষ্ণকেই মনে মনে প্রাণপতি রূপে তিনি বেছে নিয়েছিলেন। পরবর্তী সময়ে বিন্দ, অরবিন্দ তারা ওই শিবদেশ ছেড়ে দিয়ে অবন্তিকা নগরে এসে উজ্জয়িনীতে রাজ্য স্থাপন করেন, মধ্যপ্রদেশে। ধীরে ধীরে তারা বড় হলেন। একদা এই বিন্দ এবং অরবিন্দ তাদের ছোট বোন মিত্রবৃন্দা স্বয়ম্বর সভার আয়োজন করলেন। সেই সভায় পৃথিবীর বিভিন্ন রাজ্যের রাজাগণ এসে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণও সেই সংবাদ পেয়ে, যেহেতু পিষাত্য বোনের বিবাহ দেখার জন্য তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। এদিকে মিত্রবৃন্দা মাল্যহস্তে নিয়ে স্বয়ম্বর সভার মধ্যে প্রবেশ করলেন এবং শ্রীকৃষ্ণের রূপমাধুর্য দর্শন করে তিনি অনুরাগী হয়ে গেলেন। শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করার জন্য তিনি শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হচ্ছেন। তা দর্শন করে বিন্দ এবং অরবিন্দ মিত্রবৃন্দাকে নিষেধ করলেন, বাধা দিলেন। এই মিত্রবৃন্দা, এইদিকে যাচ্ছিস কেন? আরে কৃষ্ণ তো আমাদের মামাতো ভাই, তার গলায় কেন মালা দিতে যাচ্ছিস? মামাতো ভাই পিষাত্য বোনের মধ্যে বিয়ে হবে, এটা কি দেশাচার রীতি নাকি? খবরদার, তুই কৃষ্ণর গলায় মালা দিস না। স্বয়ম্বর সভার মধ্যে তো বেশি জুড়ে বলাও যায় না। সুখদেব বলেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণ এই কথা শ্রবণ করলেন এবং বুঝতে পারলেন। তিনি চিন্তা করলেন মিত্রবৃন্দার ইচ্ছাটাই পূর্ণ করা প্রয়োজন। তাই রাজগণের সম্মুখে বলপূর্বক তিনি মিত্রবৃন্দাকে সেখান থেকে হরণ করে দ্বারকায় নিয়ে চলে আসলেন এবং বিধি অনুসারে মিত্রবৃন্দাকে বিবাহ করলেন। তাহলে এই পর্যন্ত
আমাদের 5টি বিবাহের কথা আলোচনা করা হয়ে গেল। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ নাগনাজিতিকে বিবাহ করেছিলেন। নাগনাজিতির ডাকনাম ছিল সত্যা। সুখদেব বলেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান যে নাগনাজিতিকে বিবাহ করেছিলেন, আরে তদ্বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। কুশল দেশে অযোধ্যার অধিপতি নগ্নজিৎ তাহার কন্যার নাম নাগনাজিতি রেখেছিলেন, আবার ডাকনাম ছিল সত্যা। তো বিবাহ দেওয়ার পূর্বেই তিনি একটা বিরাট বড় পণ করেছিলেন, অর্থাৎ শর্ত করেছিলেন। তিনার 7টা খুব দুষ্ট গরু ছিল, বিশাল শক্তিশালী ষাঁড়। যে ব্যক্তি তাহার সপ্ত গোবৃষকে বল বিক্রমের দ্বারা পরাজিত করে একটি রশির মধ্যে বেঁধে টেনে টেনে রাজার কাছে নিয়ে আসতে পারবেন, রাজা তার কাছে তিনার মেয়ে সত্যা বা নাগনাজিতিকে বিবাহ দিবেন। এটি স্থির হল। তিনি তাহার এই প্রতিজ্ঞার মধ্যে অটল ছিলেন। সেই সংবাদ শুনিয়া পরাক্রমশালী বীরগণ, রাজপুত্রগণ এই সপ্ত গোবৃষের সহিত যুদ্ধ করতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছেন, অনেকের হাত পা ভেঙেছে, অনেকের মাথা ফেটেছে। কারণ ওই গোবৃষগণ তীক্ষ্ণ সিংধারী, অতিশয় দুর্ধর্ষ দুষ্ট স্বভাব প্রকৃতির ছিল, যার ফলে নাগনাজিতিকে তো বিবাহ করতে সমর্থ হলই না, বরং হস্তপদ ছিন্ন হয়ে সবাই বিকলাঙ্গ হয়ে পালাত। অবশেষে সেই সংবাদ ভগবান শ্রীকৃষ্ণ শুনতে পেলেন। তাই একদিন অর্জুনকে সঙ্গে করে নিয়ে সসৈন্যে পরিবেষ্টিত হয়ে কুশলপুরীতে এসে আগমন করলেন। রাজা নগ্নজিৎ অতি সমাদরের সহিত আসনে বসাইয়া যথাবিধি অনুসারে পূজা করলেন। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ আসনে প্রবিষ্ট হইয়া জলদ গম্ভীর স্বরে রাজা নগ্নজিৎকে হাসতে হাসতে বললেন, হে রাজন, ক্ষত্রিয় ধর্মের পক্ষে কাহার নিকটে কিছু প্রার্থনা করা বড়ই নিন্দনীয় কাজ। এই বিষয়ে আমি আপনাকে আর কি বলবো, তবু আমি আপনার সহিত সৌহার্দ্য অর্থাৎ সম্পর্ক স্থাপন করার জন্য এসেছি, অর্থাৎ আপনার কন্যা নাগনাজিতিকে বিবাহ করার জন্য এসেছি। রাজা নাগনাজিৎ বললেন, হ্যাঁ হে কৃষ্ণ, আপনি তো জানেন আমার এই পণ। আপনার মতো সদ্গুণ সম্পন্ন বরের নিকটে কন্যাদান করা তো সৌভাগ্যের বিষয়, তবে আমার পণটা পূরণ করতে হবে, না হলে যে সমাজের কাছে আমি লজ্জিত হব। বলবান রাজার হস্তে কন্যা সম্পাদন করিব, এই বল পরীক্ষা করার জন্য আমি যে 7টি গোবৃষ রাখিয়াছি, এক একটি বৃষেতে 10,000 হাতির বল আছে। সুতরাং সপ্ত গোবৃষেতে 70,000 হাতির বল আছে। যিনি নিজের বিক্রমের দ্বারা সপ্ত গোবৃষকে নিগৃহীত করিয়া পরাজিত করিয়া একটি রশির দ্বারা বেঁধে আমার কাছে এনে দিতে পারবে, আমি তার নিকটে যে কন্যা সম্পাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ নাগনাজিতির মুখের এইরূপ বাক্য শ্রবণ করিয়া হাসতে 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 তিনি কোমরে কাপড়টা শক্ত করে বাঁধলেন। তারপরে সেই গোশালাতে গমন করলেন। নিজের শরীরকে 7 ভাগে বিভক্ত করে সপ্ত গোবৃষের সহিত যুদ্ধ করতে শুরু করলেন এবং
তাদেরকে পরাজিত করে একটি লম্বা রশির মধ্যে বেঁধে টেনে টেনে আকর্ষণ করে রাজা নাগনাজিতির সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। তাহা দেখিয়া রাজা নাগনাজিত বিস্মিত হয়ে গেলেন, প্রীত হয়ে গেলেন এবং নিজের কন্যা নগ্নাজিতিকে সম্পাদন অর্থাৎ সত্যাকে সম্পাদন করলেন। শাস্ত্রবিধি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিবাহ করে নিলেন। রাজা নগ্নাজিৎ কন্যা বিবাহের যৌতুক হিসাবে 10,000 হাতি, 9,000 হস্তিনী, 9 লক্ষ রথ, 9 কোটি অশ্ব, 900 কোটি পরিচারক ও কন্যার জন্য 3,000 যুবতী পরিচারিকা দিয়ে দিলেন। রাজা নগ্নাজিতি বিপুল সৈন্যে পরিমিত করিয়া কন্যা এবং জামাতাকে রথে আরোহণ করাইয়া প্রেরণ করলেন। এখন প্রশ্ন হতে পারে যে শ্রীকৃষ্ণ যে সপ্তবৃষকে পরাজিত করে নিয়ে আসলেন তারাই বা কে ছিল, এবং শ্রীকৃষ্ণের স্পর্শতে পরে তারা নিত্য গোলকধামে চলে গেল, অর্থাৎ তারা মারা গেল এবং নিত্য গোলকধামে চলে গিয়েছিল। এর কারণটা কি? তো এই বিষয়ে শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছেন যে শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শ পেয়ে এই সপ্তবৃষ তার অভিশাপ মুক্ত হয়ে এই বৃষদেহ ত্যাগ করে বৈকুণ্ঠে গিয়েছিল। এই যে সপ্তবৃষ এরা পূর্বজন্মে শ্বেতকী রাজ যার 7টি পুত্র ছিলেন। একদিন তারা 7 ভাই মিলে হরিণ শিকার করার জন্য বনে যান। হঠাৎ দেখলেন একটি বৃক্ষের নিচে একটি হরিণী শুয়ে আছে। 7 ভাই তখন হরিণীকে মারার জন্য বাণ চালালেন, কিন্তু হরিণীর গায়ে বাণ লাগলো না। হরিণী তখন প্রাণ বাঁচার জন্য দূরে পালিয়ে গিয়ে অন্য বনে প্রবেশ করল। সেই বনে অগস্ত্য মুনির তপস্যা আশ্রম ছিল, তপস্যা করছিল। এই হরিণীটিকে খোঁজার জন্য এরা 7 ভাই সেখানে প্রবেশ করছেন। হরিণীটি মুনির চরণে এসে শরণ নিয়েছে। মুনি হরিণীটিকে অভয় দান করতেছেন, নিজের কুটিয়ে নিয়ে রেখেছেন। এদিকে 7 ভাই হরিণটিকে খুঁজতে খুঁজতে মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছেন। তখন তারা 7 জন হরিণটিকে ধরবার জন্য চতুর্দিকে বেরিয়ে পড়ে। তাদের হইচই শুনে মুনির ধ্যান ভঙ্গ হল। তিনি বারবার নিষেধ করা সত্ত্বেও আত্মহংকারে গর্বিত হয়ে মুনিকে ব্যঙ্গ করে বিষের মতো মহাশব্দ করে মাথা নাড়িয়ে নাড়িয়ে হরিণটিকে ধরল। তখন অগস্ত্য মুনি বড় দুঃখ পেলেন, তাই অভিসম্পাত দিলেন, ব্যঙ্গ করিলে যেমন করিলে বৃষধ্বনি, বিশ্বরূপ ধরি জন্ম লও গুজুনি। এই 7 ভাই তখন মুনির চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন। অগস্ত্য মুনি বললেন, এখন তোমরা নাগনাজিতির গোশালাতে গিয়ে সপ্তবৃষরূপে জন্মগ্রহণ করো, শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শে তোমরা মুক্ত হইবে। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, এই সপ্ত গো মুক্তি লাভ করিয়া বৈকুণ্ঠে চলে গেল, আর শ্রীকৃষ্ণ তিনি তিনার পত্নী নাগনাজিতিকে নিয়ে তিনি দ্বারকায় ফিরে আসলেন। এই নাগনাজিতি পূর্বজন্মে অগ্নির স্ত্রী সুহা ছিলেন।
তিনি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাইবার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং এই জন্মে আসিয়া সত্যা বা নাগনাদিতি নামে তিনি জন্মগ্রহণ করলেন। তাই তিনি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পেরেছেন। দ্বারকাবাসীগণ নববধূ নাগনাদিতিকে নিয়ে বিপুল আনন্দের সহিত উৎসব করলেন। এইভাবে নাগনাদিতির বিবাহ হল। যে সমস্ত রাজগণ পূর্বে নাগনাদিতিকে বিবাহ করার জন্য এসেছিলেন, গোবৃষ সমূহের দ্বারা হতবীর্য হয়ে পলায়ন করেছিলেন, তাহারা সকলে একত্রিত হয়ে নববধূকে লইয়া গমনকারী শ্রীকৃষ্ণকে পথিমধ্যে একবার অবরুদ্ধ করেছিলেন। কিন্তু ধনুধারী অর্জুন সর্বস্বন করিয়া সেই সমস্ত রাজগণকে বিতাড়িত করিয়া দিয়েছিলেন। তবেই তো শ্রীকৃষ্ণ দ্বারকায় গমন করিয়া আনন্দ উৎসব করেছিলেন। তারপরে শ্রীকৃষ্ণ আরো একটি বিবাহ করেছিলেন, সপ্তম বিবাহ, সেটা কি ভদ্রা। এই ভদ্রাও শ্রীকৃষ্ণের পিশাত্য বোন হন। আমরা আগেই বলেছিলাম যে বসুদেবের 5 জন ভগ্নী ছিলেন। ওই 5 জন ভগ্নীর মধ্যে শ্রুতকৃতি নামে এক ভগ্নী ছিলেন। বসুদেব সেই বোনকে কেকৈদেশী বিবাহ দিয়েছিলেন, আর সেখানেই শ্রুতকৃতির অনেকগুলি পুত্র এবং কন্যা সন্তান জন্ম হয়েছিল। সেই কন্যাগণের মধ্যেই একজনের নাম ছিল ভদ্রা। তাই সম্পর্কে ভদ্রা শ্রীকৃষ্ণের পিশাত্য বোন হন, অর্থাৎ বসুদেবের ভাগিনী। সেই ভদ্রার স্বয়ম্বর সভা যখন উপস্থিত হল, তবে ভগবান শ্রীকৃষ্ণ সেই নিমন্ত্রণ পেয়ে তথায় গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং ভদ্রার মন বুঝেই শ্রীকৃষ্ণ বলপূর্বক প্রতিদ্বন্দ্বী রাজগণের সহিত যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে ভদ্রাকে নিয়ে এসেছিলেন। সিংহ যেমন কুকুরের দলের মধ্যে অবস্থিত তার নিজের ভোগ্য বস্তুকে সবলে লইয়া পলায়ন করে, সেই রূপে শ্রীকৃষ্ণ ভদ্রাকে হরণ করিয়া দ্বারকাতে এসে উপস্থিত হয়েছিলেন এবং শাস্ত্র অনুসারে বিবাহ করেছিলেন। এই পর্যন্ত আমরা 58 দশম স্কন্ধে 58 অধ্যায় বিশ্রাম দিয়ে 59 অধ্যায় প্রবেশ করব। সুখদেব বললেন, হে রাজন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ লক্ষণা নামক আরো একটি অপূর্ব সুন্দরী রমণীকে বিবাহ করেছিলেন। মগধদেশের রাজা বৃহৎসেনের কন্যার নাম ছিল লক্ষণা। তিনিও ছোটবেলা হইতে দেবর্ষি নারদের মুখ হইতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্ম বারবার শ্রবণ করতে 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 শ্রীকৃষ্ণের প্রেমেতে আসক্তি হয়েছিলেন। সেই কন্যাবৎসল বৃহৎসেন লক্ষণার মনের অভিপ্রায় বুঝতে পারিয়া শ্রীকৃষ্ণের সহিত যাতে লক্ষণার বিবাহ হয়, অন্য কোনো রাজগণ বিবাহ করতে না পারে, তার উপায় স্থির করিবার জন্য তিনিও দ্রৌপদীর স্বয়ম্বর সভায় যেভাবে দ্রুপদরাজ প্রতিজ্ঞা বা পণ ছিল, সেইভাবে তিনিও একটি পণ করেছিলেন, লক্ষ্যভেদ। কিন্তু এটা একটু অন্যরকম। যেমন দ্রৌপদীর বিবাহের ন্যায় লক্ষ্যভেদ হলেও রাজা বৃহৎসেন এই মৎস্যটি এমনভাবে এত ঊর্ধ্বে নির্মাণ করে স্থাপন করেছিলেন যে ওই মৎস্যটা বাহিরে থেকে দেখা যায় না, উপর দিকে দৃষ্টি করলেও দেখা যায় না, কিন্তু নিচে যে জলপাত্র আছে সেই জলের মধ্যে লক্ষ্য করলে কেবল এই মৎস্যের প্রতিবিম্বটা দেখা যায়। বৃহৎসেন ঘোষণা করলেন, যে ব্যক্তি এই লক্ষ্যভেদ করিতে পারবে তাহার সহিতই লক্ষণার বিবাহ দিবেন। এইরূপ লক্ষ্যভেদ পণের কথা শ্রবণ করি সর্বপ্রকার অস্ত্রশস্ত্র বিদ্যা বিশারদ সহস্র সহস্র রাজকুমারগণ এসেছিলেন। নিজ নিজ গুরু আচার্যবর্গদেরকেও সঙ্গে করে নিয়ে এসেছিলেন, কিন্তু পারলেন না।
লক্ষ্যভেদ করতে বিফল হলেন। এমনকি অর্জুন পর্যন্ত এসেছিলেন, অর্জুনও সেই লক্ষ্যভেদ করতে পারেন নাই। ভীম, দুর্যোধন, কর্ণ, জরাসন্ধ, শিশুপাল, এইভাবে অনেক অনেক ধনুধরেরাই এসেছিলেন, কিন্তু কেউ পারেন নাই। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ এই লক্ষ্যভেদ করেছিলেন এবং তিনি লক্ষণাকে বিবাহ করেছিলেন। এবং রাজধানীতে নিয়ে গেলেন, সকলেই প্রশংসিত হলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ 8টা বিবাহ করেছিলেন। তাহলে ভৈষ্মী, জাম্বুবতী, সত্যভামা, ভদ্রাশ্চ লক্ষ্মণা, নাগ্নাজিতি, কালিন্দী, মিত্রবৃন্দা চ ইতি অষ্ট পাটরাণীস্য। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি অতি সংক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টবিবাহ, অষ্টমহিষী, অষ্টপাটরাণী সম্পর্কে তোমার কাছে বললাম। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই সকল পত্নীতে প্রত্যেককে 10টি করে পুত্র সন্তান এবং 1টি করে কন্যা সন্তান দান করেছিলেন। আর ওই পুত্রগণ, কন্যাগণ সকলেই তাদের মাতা পিতার মতনই ছিলেন। এখন কথা হলো, ভগবান শ্রীকৃষ্ণ যে 8 জন পাটরাণী মহিষী ছিলেন, তার কারণ কি? কারণ ভগবান হলেন অষ্ট প্রকৃতির স্বামী। এই অষ্ট প্রকৃতি পরমাত্মার সেবা করে থাকেন। আপনারা শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকেতে দেখবেন, ওখানে অষ্ট প্রকৃতির কথা লেখা আছে। ভূমিরপি অনল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকারো তিংমে ভিন্নাং প্রকৃতি অষ্টধা। ভূমি অর্থাৎ পৃথিবী, অপ অর্থাৎ জল, অনল অর্থাৎ তেজ, বায়ু অর্থাৎ বাতাস, মরু, খং মানে আকাশ, ব্রহ্ম, মন, বুদ্ধি, অহংকার, এই রূপে আমার প্রকৃতি অষ্টভাগে ভেদপ্রাপ্ত হইয়াছে। জীব প্রকৃতির অধীন, কিন্তু ঈশ্বর প্রকৃতির অধীন নহেন। জীব এই অষ্ট প্রকৃতির বশে এসে যায়, কিন্তু ঈশ্বর এই প্রকৃতিকে নিজের বশে রাখতে পারেন। এইভাবে তুমিও তোমার স্বভাবের অধীন হওয়ার বদলে স্বভাবকে তোমার অধীন করে নাও। এই হলো অষ্টপ্রকৃতি বিবাহের মহিমা। যেমন আমরা বলতে পারি, পাথর নর্মদা নদীর জলে স্নান করে, তবু সেই পাথর পাথরই থেকে যায়। সেই প্রকার কোনো কোনো মানুষ ভাগবত কথা শ্রবণ তো করেন, কিন্তু ভক্তিমান হন না, কারণ সে শাস্ত্রের বাক্যে অনুভব করে না এবং পালন করে না, বিশ্বাস করে। কথা শ্রবণের পরে যদি শ্রীকৃষ্ণের প্রেম না জাগে, পাপের প্রতি ঘৃণা না জাগে, ধর্মের প্রতি অগ্রসর না হয়, তবে মনে করিও যে তোমার ভাগবত কথা এখনো শোনা হয় নাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ অষ্ট প্রকৃতিকে বিবাহ করে নিজের বশে নিয়ে আসলেন। শাস্ত্রে লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্ন, চারুসেন, সুজয়, চারুদ্রুহ, সুচারু, চরু, গুপ্ত, চরভানু, চরু, চন্দ্র, বিচারু এবং চরু, এই 10টি পুত্র উৎপন্ন হয়েছিল।
শ্রীকৃষ্ণের ঔরসে সত্যভামার গর্ভে ভানু সুভানু সভানু প্রভানু ভানুমান চারুভানু বৃহদ্ভানু অতিভানু শ্রীভানু প্রতিভানু এই 10টি পুত্র জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণের ঔরসে জাম্বুবতীর গর্ভে শাম্ব, সুমিত্র, পুরজিৎ, শতজিৎ, সহস্রজিৎ, বিজয়, চিত্রকেতু, বসুমান, দ্রাবিড়, ক্রুতু এই 10টি পুত্র জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণের ঔরসে কালিন্দীর গর্ভে শ্রুত, কবি, বৃষ, বীরসুবাহু, ভদ্র, একল, শান্তি, দর্শ, পূর্ণমাস, সুমক এই 10টি পুত্র উৎপন্ন হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের ঔরসে মিত্রবৃন্দার গর্ভে বৃষ, হর্ষ, অনিল, গৃধ, বহুন্য, অন্নাধ, মহাংস, পবন, বহ্নি, ক্ষুদ্রী এই 10টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণের ঔরসে নাগনাজিতির গর্ভে বীর, চন্দ্র, অশ্বসেন, চিত্রগু, বেগবান, বৃষ, আম, শুঙ্গু, বসু ও মানবন্তী এই 10টি পুত্র জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণের ঔরসে ভদ্রার গর্ভে সংগ্রামজিৎ, বৃহৎসেন, সুর, প্রহরণ, অরিজিৎ, জয়, সুভদ্র, বাম, আয়ু ও সত্যক নামে 10টি পুত্র উৎপন্ন হয়েছিলেন। শ্রীকৃষ্ণের ঔরসে লক্ষণার গর্ভে প্রঘুষ, গাত্রবান, সিংহবল, প্রবল, উদ্গদ, মহাশক্তি, হর্ষ, ওজ, অপরাজিত এই 10টি পুত্র জন্মগ্রহণ করেছিলেন। তো এইভাবে অষ্টমহিষীর গর্ভে 80টি পুত্র এবং 8টি কন্যা সন্তান উৎপন্ন হয়েছিলেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আরও 16,100টি কন্যার পানি গ্রহণ করেছিলেন। তদ্বিষয়ে আমরা বলব। তাহলে ভাগবত সিদ্ধান্ত অনুসারে আমরা পেয়েছি 16,000 স্ত্রীর পানি গ্রহণ করেছিলেন, আর অন্যান্য গ্রন্থ অনুসারে আরও 100টি বেশি দেখা গেল, 16,100টি। অন্নাবর্ষং বিধাবার্যাম কৃষ্ণস্যাসনম সহস্রস্য ভৌমং হত্না সনোবুধং হৃদং তাপশ্চ রুদনম। ভগবান শ্রীকৃষ্ণ সেই ভূমাসুর নামক এক রাজা বা নরকাসুর নামক এক রাজা ছিলেন, তাকে নিহিত করে তার অন্তঃপুর হইতে এই 16,100টি রাজকন্যাকে আনয়ন করেছিলেন এবং তাদের পানি গ্রহণ করেছিলেন। এই বিষয়েও একটি সুন্দর কাহিনী আছে, আমরা আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এবার আমরা 59 অধ্যায়ের 10ম স্কন্ধের 59 অধ্যায়ে প্রবেশ করেছি। তো তাই সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই নরকাসুরের জন্ম সম্পর্কে আমরা একবার আলোচনা করেছিলাম প্রথম দিবসেই বা দ্বিতীয় দিবসের পাঠে। দ্বিতীয় দিবসের পাঠে, অর্থাৎ ভাগবতের 3য় স্কন্ধে 19 অধ্যায়ের 1 নম্বর শ্লোকেই পৃথিবী ঔরসে যখন ভগবানের ঔরসে যখন পৃথিবী দেবী সন্তান জন্ম দিয়েছিল, সেই সময়ে এটা আলোচনা করেছিলাম। সেখানে কথিত ছিল, সংক্ষেপে বলবো যে বরাহ ভগবান যখন রসাতল হইতে পৃথিবীকে উদ্ধার করে সমুদ্রের জলের উপরে স্থাপন করলেন, তখন ভগবানের অঙ্গস্পর্শে পৃথিবী দেবী গর্ভবতী হইলেন। সেই সময়ে বসুধা দেবী ছিল ঋতুবতী, বরাহ ঔরস্যে গর্ভ ধরিলা যুবতী। কালেতে পৃথিবী তবে পুত্র প্রসবিল, নরকাসুর নাম রাখিয়া তার থুইল। পুত্রদিকে আনন্দিত হইয়া মেদিনী সবিনয়ে বলেন দেবী যথা চক্রপাণী। চক্রপাণীকে বললেন, হে ভগবান, আপনি তো চলে যাবেন, তো আমার এই পুত্রকে কিছু বরদান দিয়ে যান, যাতে আমার পুত্রকে কেউ মারতে না পারে। কারণ এইখানে প্রশ্ন হলো যে ভগবান বরাহদেবের ঔরসে পৃথিবীর দেবীতে যে সন্তান হলো, সেটা অসুর হবে কেন?
বললেন যে মাতৃদোষে এই পুত্র অসুর হয়েছিল। তো পৃথিবী দেবী কী দোষ ছিল তখন? না, পৃথিবী দেবী তখন যখন গর্ভধারণ করেছিলেন তখন তো ওই হিরণ্যাক্ষের ভয়ে তিনি ভীত ছিলেন, সর্বদাই হিরণ্যাক্ষের চিন্তায় মগ্ন ছিলেন। এই অসুর ভগবানের সঙ্গে যুদ্ধ করতেছে, নানা রকম কথাবার্তা বলতেছে, তিরস্কার অপমান আদি করতেছে। এই জন্য অসুর ভয়ে ভীত হয়ে অসুর চিন্তায় ব্যস্ত ছিলেন, যার ফলে পৃথিবী দেবী বরাহর ঔরস্যে সন্তান ধারণ করলেও সেই সন্তানটি অসুর ভাবাপূর্ণ স্বভাবের হয়ে গেল। তাই তিনি বললেন যে হে ভগবান, আপনি যে আমাকে পুত্র দিলেন, নানা প্রকার বিষয় দুঃখ ভোগ করতে হচ্ছে, তো তুমি চলে গেলে পরে গুলোকে যদি কেউ আমার পুত্রকে মেরে ফেলে, তাহলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? অতএব তুমি আমাকে ব্যবস্থা। বরাহ ভগবান বললেন যে মহাবলবান হইবে তোমার নন্দন, অবৈধ হইবে সুরাসুর নাগনরে। কোনো মানুষ তোমার ছেলেকে বধ করতে পারবে না, কোনো অসুর, কোনো দেবতা, কোনো সর্প কেউ বধ করবে। তবে কুকর্ম করিলে যাবে যমের ঘর, দেবতা ব্রাহ্মণ অত্যাচার করিবে যখন, সহস্তে উহারে আমি করিব ছেদন, আমি বধ করব তাকে। এই কথা শুনিয়া পৃথিবী দেবী বলিলেন, আহা, আপনি আপনার পুত্রকে বধ করবেন? তো আপনি কখন আপনার পুত্র নরকাসুরকে বধ করবেন, তা আমি কেমন করে জানতে পারবো? বরাহ ভগবান বললেন, শুনিয়া কহিলেন, তবে কমলার পতি, যখন বদিব তব লইব অনুমতি। যখন কহিবে তুমি আপন বদনে, তখন বদিব পুত্র তোমারও সদনে। পৃথিবী দেবী বললেন, আমার পুত্রের সহিত যাহাতে অন্য কেউ যুদ্ধ করতে না আসে, এই প্রকার একটা ব্যবস্থা করে দাও। বরাহদেব তখন একটি দিব্য অস্ত্র দিলেন, বলেন, এই অস্ত্র যার উপরেই প্রয়োগ করবে সেই মারা যাইবে, এমনকি আমার উপরে প্রয়োগ করলে আমিও মরে যাব দেবী। অতএব এই অস্ত্র সাবধানে রাখবা। এই অস্ত্র আছে এই কথা জেনে ভয়ে কেউ তোমার পুত্রের সঙ্গে যুদ্ধ করতে আসবে না। হে দেবী, এখন তাহলে আমি বৈকুণ্ঠে যাই। বলে বরাহদেব বৈকুণ্ঠে চলে গেলেন। আচ্ছা, পৃথিবী দেবী বললেন, এখন বৈকুণ্ঠে গামী হইবে তুমি, তৃপ্তি না হইল মোর আলিঙ্গনে তব, মানবী আকার ধরি করিব বরণ, সক্রিয় হইলে তবে তৃপ্ত হয় মন। বরাহদেব বললেন, হে পৃথিবী দেবী, ঠিক আছে, তুমি কিছুদিন মন স্থির করিয়া পুত্রের সঙ্গে অবস্থান করো। দাপরের শেষে তুমি এক অংশে সত্রাজিৎ রাজার কন্যা সত্যভামা হয়ে জন্মগ্রহণ করবে। তখন আমি তোমাকে বিবাহ করব, তোমার মনোবাসনা পূর্ণ করব। আমার ঔরসে তোমার গর্ভে 10টি পুত্র ও 1টি কন্যা সন্তান উৎপাদন হইবে। তখন সক্রিয়ভাবে রমণী তুমি আনন্দ লাভ করিবে। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই কথা বলিয়া বরাহ ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। আর পৃথিবী দেবীও পুত্রকে সঙ্গে নিয়ে লালন পালন করে তিনি রাজ্য করতে লাগলেন। অতঃপর ভগবান বিষ্ণু আসিয়া নরকাসুরকে ধর্ম নীতি শিক্ষা দিলেন। ভূমিপুত্রকে ধর্মনীতি শিক্ষা দিলেন, তাই তাকে ভৌমাসুর বা নরকাসুর বলা হতো। ভূমিপুত্র শিক্ষা দিয়ে তাকে বেশ ভালোই তৈরি করলেন, তাকে মহারাজ বানালেন। মহারাজ হইলেন বিষ্ণু নন্দন, দেব দ্বিজ গুরুর প্রতি ভক্তি করে তিনি পালন করতে শুরু করলেন। কিন্তু পরবর্তী সময়ে দৈব দোষে দুষ্ট লোকের সঙ্গ করে, অর্থাৎ বান রাজার সংস্পর্শে থাকতে থাকতে এই নরকাসুর আবার অসুর ভাবাপূর্ণ হয়ে গেল। দেব দ্বিজ ব্রাহ্মণ দ্রোহী হিংসা করতে শুরু করল। এই নরকাসুর মূরদৈত্য আদি প্রমুখ অসুরগণের সঙ্গে বাস করতে শুরু করল। নিজের প্রাণকে রক্ষা করার জন্য প্রাগ জ্যোতিষপুর নামক একটি নগর রাজধানী স্থাপন করল।
আর সেইখানে থেকেই দুষ্কৃতি কার্য করতে লাগলো। সে নিজেকে অজর অমর করার জন্য ব্রহ্মার তপস্যা করল। ব্রহ্মা তখন তাকে এসে বর দিলেন। তুমি বর চাও। নরকাসুর বলল, আমি যাতে অমর হই আমাকে সেই বর দিন। ব্রহ্মা চিন্তা করে দেখলেন একে অমর বর দেওয়া সৃষ্টি হবে না। আচ্ছা, তোমাকে পক্ষান্তরে অমর বর দিব। তুমি যুদ্ধে সকলকে পরাজিত করতে পারবে, কিন্তু যদি কোনো দিন একই আসনে বসে স্ত্রী পুরুষ একত্রিত হয়ে তোমার কাছে আসে, তোমার সঙ্গে যুদ্ধ করে, তবে তুমি তার সঙ্গে পরাজিত হবে, তার হাতে তোমার নিহিত হইবে, বধ হইবে, এছাড়া কেউ তোমাকে বধ করতে পারবে না। এই বলে ব্রহ্মা চলে গেলেন। এই জন্য নরকাসুর কি করলো, এমনভাবে তিনি রাজধানী তৈরি করলেন, এমনভাবে দুর্গ নির্মাণ করলেন, অস্ত্রনির্মিত দুর্গ, চতুর্দিকে পরিঘা তৈরি করেছেন, জলপূর্ণ, আগুনপূর্ণ, বায়ুপূর্ণ পরিঘাগুলা তৈরি করে করে রেখে চতুর্দিকে বড় বড় রশির দ্বারা জাল তৈরি করে তার মধ্যে তিনি বাস করতেন, যাতে স্ত্রী পুত্র একত্রিত, স্ত্রী এবং স্বামী স্ত্রী একাসনে হয়ে এখানে আসতে না পারে। 10,000 বলিষ্ঠ সৈন্য দিন রাত পাহারা দিত, আর সেইখানে থেকেই তিনি অপকর্ম করতেন। অর্থাৎ দেবতারাও সেখানে প্রবেশ করতে পারত না। মানুষ তো দূরের কথা, এই নরকাসুরের দেহবল মায়াবল দুটাই প্রবল ছিল, ভগবান বিষ্ণুর সমান। সে ইন্দ্রের বরুণ ছত্র পর্যন্ত হরণ করে নিয়ে চলে আসলো। দেবমাতা অদিতির কানের কুণ্ডল চুরি করে নিয়ে চলে আসলো। মন্দর পর্বতে দেবগণের ক্রিয়াভূমি সেটা সে দখল করে নিল। ইন্দ্রের মণিপর্বত নামক স্থানটিও সে অধিকার করে নিয়েছিল। নরকাসুর একের পর এক এভাবে অত্যাচার করতে শুরু করে। নরকাসুর সক্রিয় বিক্রম প্রদর্শন করিয়া বিভিন্ন রাজগণের কন্যা, দেবগণের কন্যা, সিদ্ধগণ, গন্ধর্বগণের কন্যা, অসুর কন্যা, যেখানে যেখানে সুন্দরী অপূর্ব রূপবতী কন্যাগুলাকে পেত, সে ধরে ধরে এনে একটি দুর্গের মধ্যে বন্দী করে রাখত। কারণ তার সংকল্প ছিল 21,000 কন্যা একত্রিত করে সে বিবাহ করবে। তার মধ্যে 16,100টি কন্যা তিনি এনেছেন, সব অবিবাহিত কন্যা। এই কন্যাগণকে নিজের পত্নীরূপে লাভ করার জন্য গৃহের মধ্যে বন্দী করে রেখেছেন। আচ্ছা, কোথায় কোথায় লেখা আছে যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন 20,000 কন্যা একত্র করে তিনি বিবাহ করবেন। নরকাসুরের অত্যাচারে দেবতা, মানুষ, অসুর সকলে জর্জরিত হইতে লাগল। একদিন দেবরাজ ইন্দ্র তিনার মা অদিতিকে সঙ্গে করে নিয়ে এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়। ভগবান বিষ্ণুকে অনুনয় বিনয় ভগবানকে বললেন এই ঘটনা, অতএব আপনার পুত্রকে আপনি শাসন করুন। এই নরকাসুর তো আপনারই পুত্র, পক্ষান্তরে। সুখদেবজি বলেন, হে মহারাজ পরীক্ষিত, অদিতি মাতার আদেশ পেয়ে ইন্দ্র দ্বারকাবাসী শ্রীকৃষ্ণকে যখন সমস্ত ঘটনা খুলে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন তাদের কার্য সাধন করার জন্য তিনি সত্যভামাকে বললেন, সত্যভামা চলো, আজ আমরা এক জায়গায় ভ্রমণ করতে যাব। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া সন্তুষ্ট চিত্তে সত্যভামা রথের মধ্যে উঠলেন। রথ চলতে শুরু হলো। স্বর্গাদি লোকে গমন করবেন বলে রওনা হলেন। শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, পূর্বে আমি পৃথিবী দেবীকে বর দিয়েছিলাম, তাহার অনুমতি ছাড়া নরকাসুরকে বধ করাতে যাবে না, তাই আজ এই সুযোগ। এই পৃথিবী দেবী তো এক অংশ সত্যভামা রূপে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে সঙ্গে নিয়েই নরকাসুরের সঙ্গে যুদ্ধ করে এই নরকাসুরকে বধ করতে হবে সত্যভামার অনুমতি নিয়ে। তাই এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ সত্যভামাকে বললেন, চলো
আর স্বর্গটা একটু ঘুরে আসি তো। এই বলে শ্রীকৃষ্ণ সত্যভামা সহিত গরুর পৃষ্ঠে আরোহণ করলেন আর নরকাসুরের রাজধানীতে প্রাগজ্যোতিষপুরে গিয়ে উপস্থিত হলেন। গদার দ্বারা, অস্ত্রের দ্বারা দুর্গের প্রাচীর গুড়া ভেঙ্গে রশিগুলাকে কেটে তিনি সেই দুর্গতে প্রবেশ করলেন। সুদর্শন চক্রের দ্বারা চতুর্দিকে স্তম্ভিত অগ্নি, জল, বায়ু প্রবাহকে বিনাশ করে দিলেন এবং অস্ত্রের দ্বারা সেই রশির দ্বারা তৈরি জালকে কেটে ফেললেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খধ্বনি করলেন। নরকাসুরের বাসস্থানে গিয়ে উপস্থিত হলেন। চতুর্দিকে গভীর পরিঘা, খাল কাটা আছে, জল দ্বারা পরিপূর্ণ, আর সেই জলের মধ্যে পঞ্চমস্তক বৈশিষ্ট্য ঘোর দৈত্যগণ শয়ন করেছে, বাস করতেছে। শ্রীকৃষ্ণ সেই পাঞ্চজন্য শঙ্খের ধ্বনি শ্রবণ করিয়া জল হইতে উঠে ত্রিশূল হাতে নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে ধাবিত হল যুদ্ধ করার জন্য। শ্রীকৃষ্ণ বাণের দ্বারা তাদের ত্রিশূলকে খণ্ড খণ্ড করে দিলেন এবং সেই মূঢ় দৈত্যগুলাকে একের পর এক সকলকে সংহার করলেন। শ্রীকৃষ্ণ স্বীয় গদার দ্বারা তাহার গদাদেরকে চুরমার করে ফেলে দিলেন। সুদর্শন চক্রের দ্বারা এই অসুরগুলোকে মস্তক ছেদন করলেন। মূঢ়দৈত্যের মৃত্যু হয়ে জলে পতিত হইল। তাহা দেখিয়া মূঢ়দৈত্যের পুত্রগণ যুদ্ধের জন্য প্রস্তুত হল। তাম্র, অন্তরিক্ষ, শ্রবণ, বিভাক্ষু, বসু, নগভাসু এবং বরুণ এই 7 জন পিতৃবদের প্রতিশোধ নেওয়ার জন্য শ্রীকৃষ্ণের উপর ঝাঁপিয়ে পড়ল সসৈন্যে। পিঠু নামক এক সেনাপতিকে সঙ্গে করে নিয়ে যুদ্ধ শুরু হল। শ্রীকৃষ্ণকে লক্ষ্য করিয়া 8 জন লোক একসঙ্গে বাণ মারতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ গরুর পৃষ্ঠে থাকিয়া নিজের তীর ধেনু দ্বারা দৈত্যগণের অস্ত্রের মোকাবিলা করলেন, তাদেরকে বধ করে জমালয়ে পাঠালেন। অতঃপর শ্রীকৃষ্ণ পৃষ্ঠ নামক সেনাপতিকে হত্যা করলেন। তারপর নরকাসুরের রাজধানীতে প্রবেশ করেছেন। নরকাসুর অত্যন্ত ক্রীড়িত হইয়া মদস্রাবী নামক হস্তির পৃষ্ঠে আরোহণ করিয়া শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ নিজ ভার্যা সত্যভামা সহিত গরুর পৃষ্ঠে বসে আছেন। নরকাসুর তখন চিন্তার মধ্যে পড়ে গেল, ব্রহ্মার বর তাহলে আজই সেই। তাই শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শতাগ্নি নামক অস্ত্র নিক্ষেপ করে দিল। শ্রীকৃষ্ণ তখন শতাগ্ন নামক অস্ত্রের দ্বারা নরকাসুরের অস্ত্রকে ছেদন করলেন। এইভাবে বহুক্ষণ যুদ্ধ হইল। নরকাসুর দেখলেন শ্রীকৃষ্ণের হস্তে তাহার লক্ষ লক্ষ সৈন্য নিহিত হয়ে যাচ্ছে এবং নরকাসুর যে যে অস্ত্র শ্রীকৃষ্ণের উপর নিক্ষেপ করতেছে তাও ব্যর্থ হয়ে যাচ্ছে। তখন নরকাসুর অত্যন্ত ক্রোধে সেই দিব্য অস্ত্রটি হাতে ধারণ করছে, যাহা বরাহদেব ভগবান দিয়েছিলেন। শ্রীকৃষ্ণকে বধ করার জন্য যখন হাতে ধারণ করেছে, ভগবান শ্রীকৃষ্ণ তখন সত্যভামাকে বলেন, হে সত্যভামা, হে প্রিয়তমে, দেখো দেখো, এই যে অস্ত্রটি নরকাসুর ধারণ করেছে, এই অস্ত্র প্রয়োগ করা মাত্রই আমার বিনাশ হবে, আমি পরাজিত হয়ে যাব, আমি আর পারব না। আমি এখন কি করব তুমি বলো? আমি অবশ্যই মরিব হে দেবী, এখন আমার প্রাণ কি বাঁচাইবে? এই শক্তি নরকাসুর করিলে ক্ষেপণ, মোর শক্তি নাই তাহা করিতে নিবারণ। কৃষ্ণ বাক্য সত্যভামা ভয়বাসী মনে, নরকাসুরকে বিনাশ করো, কহেন নারায়ণে। করো করো, এক্ষুনি বিনাশ করো সুদর্শন চক্র দ্বারা। যাবত এই শক্তি গোটা না করে ক্ষেপণ, সুদর্শন চক্রে শীঘ্রই তার করহ ছেদন মস্তক। সত্যভামার বাক্য কৃষ্ণ হইয়া তৎপর ছাড়িলেন সুদর্শন চক্র মহাভয়ঙ্কর। অনল সমান চক্র আসিয়া তরিতে কাটিয়া ফেলিল মুন্ড কুণ্ডল সহিতে। শ্রীকৃষ্ণ কর্তৃক নরকাসুর বধ হওয়ার পর দেবগণ স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। নানা প্রকারে শ্রীকৃষ্ণকে স্তুতি করতে শুরু করলেন।
শ্রীকৃষ্ণকে বৈজয়ন্তী মালা পরাইয়া সকলেই জোড়হস্তে স্তুতি করতে শুরু করলেন। হে শরণাগত জনের দুঃখহারি হরি, আমি আপনার চরণে শরণা নিলাম। হে প্রভু, নিজের পুত্রকে নিজ হস্তে বধ করলেন, তাতে পুত্রের মঙ্গল হোক। কিন্তু নরকাসুরের পুত্র ভগদত্ত অর্থাৎ তোমার নাতিকে তুমি বধ করিও না। সত্যভামা বারবার শ্রীকৃষ্ণের চরণে পরে অনুরোধ করতে শুরু করলেন, তাকে অভয় দান করো, সে আপনার ভয়ে ভীত হয়ে কাঁদতেছে। এই জন্য আমি আপনাকে অনুরোধ করিতেছি, একে আপনার চরণে স্থান দাও। অতএব আপনার সর্ব পাপ নাশক করকমল এই নাতির মস্তকে অর্পণ কর। ভগদত্ত ভগবানের কৃপা প্রাপ্ত হইলেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, পৃথিবীর বাক্য শ্রবণ করিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই ভগদত্তকে অভয় দান করিলেন। নরকাসুরের রাজধানীতে রাজগদ্দি থেকে তাকেই বসিয়ে দিলেন। অতঃপর নরকাসুরের বন্দিগৃহীতে প্রবেশ করলেন, আর সেখানেই তিনি এই 16,100 কন্যাকে দেখতে পেলেন। কন্যাগণ শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য দর্শন করিয়া সকলেই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করতে চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমাদের প্রত্যেকের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিব। তারা বলল, আমরা গেলে পরে আমাদের স্বামী আর আমাদেরকে গ্রহণ করবে না, কেউ আমাদেরকে গ্রহণ করবে না, আমাদের কলঙ্কিনী বলবে। অতএব আপনি অন্তর্যামী ভগবান, আপনি জানেন আমরা নিষ্কলঙ্ক, অতএব আপনি আমাদেরকে বিবাহ করেন। শ্রীকৃষ্ণ তখন গন্ধর্ব বিধান অনুসারে সকলকে বিবাহ করে নিলেন, আর শিবিকায় করে পালকিতে বসিয়ে তাদেরকে দ্বারকায় পাঠিয়ে দিলেন। নরকাসুরের সমস্ত নিশাচরগণ সেই পালকি বহন করে নিয়ে যেতে শুরু করল এবং মহামূল্যবান রথে অশ্বসমূহে বিপুল ধনরাশি দ্বারকায় লইয়া গেলেন। তৎপরে 4টি দন্তযুক্ত শুক্লবর্ণ 64টি হস্তি ও দ্বারকায় প্রেরণ করলেন। অতঃপর শ্রীকৃষ্ণ সত্যভামাকে নিয়ে গরুর পৃষ্ঠে আরোহণ করে স্বর্গেতে গমন করলেন। স্বর্গে গিয়ে দেবমাতা অদিতিকে তিনার কানের কুণ্ডুল প্রদান করলেন। বরুণালয়ে গেলেন, বরুণদেবকে তিনার ছাতা প্রদান করলেন। দেবরাজ ইন্দ্রকে মহা মূল্যবান সেই মণিময় পর্বতটাকে অর্পণ করলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সকল কার্য সমাধান করে সত্যভামাকে সঙ্গে করে নিয়ে পুনরায় আবার দ্বারকায় এসে উপস্থিত হয়ে গেলেন এবং বৈদিক বিধি অনুসারে পৃথক পৃথকভাবে তাদেরকে বিবাহ করেছেন। অর্থাৎ 16,108টি রূপে তিনি নিজেই পৃথক হয়ে গেলেন। 16,100টি রূপ ধারণ করে তাদেরকে বিবাহ করেছিলেন। আচ্ছা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণর যে 16,108টি বিবাহ করেছিলেন তারা কারা? বললেন যে বেদের উপাসনা কাণ্ডে 16,000 মন্ত্র আছে। উপশব্দের অর্থ হল সমীপে, আসানম, উপাসনম, পরমাত্মার সমীপে চলে যাও, তাই তো হলো উপাসনা। তাই এই 16,000 বেদমন্ত্রই শ্রীকৃষ্ণের 16,000 পত্নী রূপে এসেছে উপাসনা। উপশব্দের অর্থ সমীপে, আসনম, উপাসনম। 100 প্রকার যে উপনিষদ আছে বেদান্তে, তাহাই কৃষ্ণ ভক্তি প্রতিপাদন করা হয়েছে। তাই সেই 100 প্রকার উপনিষদ
শ্রীকৃষ্ণের পত্নী রূপে এসেছেন। গীতার 7ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকেতে আমরা বলছিলাম অষ্ট প্রকৃতির কথা। তাহলে এই তো হলো 16,108 পত্নীর তাৎপর্য। আচ্ছা, সবাইকে সমানভাবে সন্তুষ্ট করলেন। প্রত্যেকের গর্ভে 10টি করে পুত্র, 1টি করে কন্যা সন্তান দিলেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র সংখ্যা কত? 1,61,080টি পুত্র সন্তান আর 16,108টি কন্যা সন্তান ছিল। এই সকল পুত্রগণ কেউই সর্বদিক দিয়ে শ্রীকৃষ্ণ থেকে ন্যূন ছিলেন না, আর কন্যাগণও তাদের নিজ নিজ মাতা হইতেও ন্যূন ছিলেন না। হে পরীক্ষিত, সব থেকে বড় আশ্চর্যের বিষয় হল যে শ্রীকৃষ্ণ এই 16,108 পত্নী গৃহেই 16,108টি দেহ ধারণ করেই সর্বদা অবস্থান করতেন। অর্থাৎ ওই পত্নীগণ মনে করত যে শ্রীকৃষ্ণ বোধহয় আমাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসে না, তাই অন্য কোনো পত্নীর গৃহে তিনি যায় না, সর্বদা আমার কাছেই থাকে, আমার গৃহেই থাকে। এটাই তারা সবাই নিজ নিজে মনে করত, প্রত্যেকের মনে এটাই তাদের ধারণা ছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ সবাইকেই প্রাণপ্রিয়া, প্রিয়তমা, প্রাণাধিক প্রিয়তমা বলে ডাকতেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, এই 16,000 এই যে শ্রীকৃষ্ণের পত্নীগণ, তারা পূর্ব জন্মে কে ছিল? এই বিষয়ে ভবিষ্য পুরাণে একটা সিদ্ধান্ত আমাদের দেওয়া আছে। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ চলাকালে একদিন ইন্দ্রজিৎ একটা মায়াসীতা নির্মাণ করিয়া যুদ্ধক্ষেত্রে নিয়ে আসে। ইন্দ্রজিৎ শ্রীরামকে বহু বৎসনা করিয়া দেখিয়ে দেখিয়ে রামের সম্মুখেই ওই ছায়াসীতা, ওই মায়াসীতাটাকে কেটে দেয়। রামচন্দ্র তখন নরলীলা করছেন, তাই লক্ষ্মণকে বলছেন, ভাই লক্ষ্মণ, আর যুদ্ধের প্রয়োজন নেই, যার জন্য যুদ্ধ করলাম সেই যখন মারা গেল, তার যুদ্ধ করে কি প্রয়োজন? লক্ষ্মণ তখন কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে পড়ে গেছেন। বিভীষণ তখন বহু কষ্টে রাম লক্ষ্মণকে সান্ত্বনা দিয়ে বলছেন, প্রভু, এটাই হলো রাক্ষসের মায়া। আপনার সেই আসল সীতা, আরে তাকে তো আপনি ভিন্ন অন্য কেউ স্পর্শ করতেই পারবে না। রামচন্দ্র বললেন, পৃথিবীতে সীতা তো একজন, দ্বিতীয় নাই, বা কেহ নির্মাণ করতেও পারবে না, এই আসল সীতা। ভাই লক্ষ্মণ, আর যুদ্ধের প্রয়োজন নেই, যার জন্য যুদ্ধ করলাম সেই যখন মারা গেল, তবে আর যুদ্ধ করে কি হবে? হে হনুমান, তুমি লক্ষ্মণকে নিয়ে অযোধ্যায় ফিরে যাও, মাতা কৌশল্যাকে আমার প্রণাম জানাইও, ভ্রাতা ভরতকে আমার আশীর্বাদ দিও, আমি আর অযোধ্যায় ফিরে যাব না। অরণ্যে প্রবেশ করিয়া যুগাগ্নিতে এই দেহ পতন করিব। বিভীষণ বললেন, হে প্রভু রাম, পূর্বে আপনার উপর ব্রাহ্মণের অভিশাপ আছে, তাই আপনার জ্ঞান বিস্মৃত হয়ে গেছে, আপনি অসুরের মায়া বুঝতে পারছেন না। রামচন্দ্র বলেন, হে বিভীষণ, তুমি আমাকে আর কতভাবে প্রবোধ দিবে? যদি তুমি একটি সীতা তৈরি করে দেখাইতে পারো, তবে বুঝব, হ্যাঁ, ইন্দ্রজিৎ মায়া সীতাই এনে মাথা কেটে দিয়েছে। বিভীষণ বললেন, তাহলে যজ্ঞ করতে হবে, যজ্ঞের ফলস্বরূপ আমি সীতা তৈরি করে দেখাবো। অতঃপর বিভীষণ সকল বানরদেরকে নিয়ে যজ্ঞের সামগ্রী আনয়ন করলেন। হনুমান সমুদ্র তটে যজ্ঞকুণ্ড নির্মাণ করে দিলেন। যজ্ঞের পুরোহিত হলেন বিভীষণ, যজ্ঞের হুতা হলেন লক্ষ্মণ। ব্রহ্মমন্ত্রে অগ্নি প্রজ্বলিত করিয়া, ব্রহ্মবীজ দ্বারা অগ্নিতে আহ্বান করিয়া লক্ষ্মণ সোহা সোহা বলে যজ্ঞকুণ্ডে আহুতি প্রদান করতে শুরু করলেন।
তখন অগ্নিদেব যজ্ঞকুণ্ডে প্রকট হইয়া বলছেন, হে বিভীষণ, কি চাও তুমি? কেন আমার যজ্ঞ করতেছ? বিভীষণ বললেন, সীতার সুখে ভগবান রামচন্দ্র অচেতন, তাই তিনাকে সন্তুষ্ট করার জন্য ইন্দ্রজিৎ যেমন তোমার নিকট থেকে নকল সীতা মূর্তি এনে দিয়েছিল, এবং সেইভাবে আমাকেও একটি নকল সীতা তুমি দাও। এবে তুমি রাঘবীর করো উপকার, জানকীর সুখে রাম বহুত করহ নিস্তার। এক সীতা কাটিল রাবণ সন্তান, শত শত সীতা তুমি মুড়ে করহ নির্মাণ দান। বিভীষণ বাক্য শুনি অগ্নি স্বীকার করিল, ততক্ষণে সীতামূর্তি কুণ্ডেতে উপেজিল। এইভাবে একের পর এক সীতা বেরোতে বেরোতে 16,000 সীতা ওই যজ্ঞকুণ্ড থেকে বেরিয়েছিল। আর সকলেই বৈজয়ন্তী মালা হাতে নিয়ে ভগবান রামচন্দ্রকেই প্রতিরূপে বরণ করার জন্য প্রস্তুত হয়ে গেল। বিভীষণ বললেন, হে প্রভু রামচন্দ্র, দেখেন এরা সবাই আপনাকে প্রতিরূপে বরণ করার জন্য এসেছেন, আপনার দুঃখ দূর করার জন্য। তখন তাহারা প্রতিভাবে রামচন্দ্রকে প্রণাম করিল। ঈষৎ লজ্জাযুক্ত হইয়া বস্ত্রের দ্বারা মুখ ঢাকিয়া মৃদু মৃদু স্বরে বলিলেন, হে প্রভু, আমাদিগকে পত্নীরূপে গ্রহণ করিয়া লন, আমাদের মনোবাসনা পূর্ণ করুন। রামচন্দ্র বললেন, এই জন্মে তো আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কারণ আমি সীতার নিকটে প্রতিজ্ঞা করেছিলাম কদাচ দ্বিতীয় পত্নী গ্রহণ করিব না। তাই জুরহস্তে করি কহিন যতেক যুবতী, কহ প্রভু আমাদের কি হবে গতি? তুমাপতি বাঞ্ছা সবে করিনু বরণ, কদাচিৎ অন্য জনে নাহি লবে মন। যদি নাথ আমাদিকে বঞ্চিত করিলে, তবে বিচ্ছেদে প্রাণ তেজিব সকলে। রামচন্দ্র বলেন, হে রমণীগণ, বিচলিত হয় না। জন্মান্তরে আমি দেবকীর গর্ভে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করিব, এবং দ্বারকা লীলাতে আমি তোমাদেরকে বিবাহ করে তোমাদের মনোবাসনা পূর্ণ করিব। রমণীগণ বলেন, আমরা ততদিন কোথায় থাকব? কে আমাদিগকে লালন পালন করবে? রামচন্দ্র বললেন, তোমরা গিয়ে বিভিন্ন স্থানে রাজকন্যা রূপে জন্মগ্রহণ করো। দাপর যুগে নরকাসুর তোমাদিগকে বিভিন্ন স্থান হইতে বলপূর্বক আনয়ন করে বন্দী করে রাখবে। আমি সেই নরকাসুরকে বধ করিয়া তোমাদেরকে উদ্ধার করব এবং তোমাদেরকে বিবাহ করব। রামচন্দ্রের বাক্য শ্রবণ করি এই 16,000 সীতাই পুনরায় যজ্ঞকুণ্ডেতে আবার প্রবেশ করেছিলেন। এই হলো এক সিদ্ধান্ত। আরও একটি সিদ্ধান্ত পাওয়া গিয়েছিল যে হিরণ্যকশিপু বধ করার জন্য ভগবান বিষ্ণু যখন নরসিংহ মূর্তিতে খাম্বা হইতে প্রকট হয়ে সিংহনাদ করেছিলেন, সেই সময়ে পুলস্ত্য মুনির পত্নী 5 মাসের গর্ভবতী ছিলেন। সিংহের গর্জন শুনে তিনার গর্ভপাত হয়েছিল। তাহা দেখিয়া পুলস্ত্য মুনি হাতে জল নিয়ে নরসিংহ ভগবানকে অভিশাপ দিয়েছিলেন। আপনি স্বয়ং ভগবান বলে নিজের বলবীর্য প্রকাশ করিয়া জগতে যেই রূপে প্রকট হয়েছেন, গর্জন করতেছেন, আমার স্ত্রীর গর্ভপাত হয়েছে, অতএব আমার শাপে আপনি আর যদি কখনো পৃথিবীতে অবতীর্ণ হন, তাহলে আপনার নিজের শক্তি বীর্য আপনি ভুলে যাবেন। তাই পৃথিবীতে যতবার অবতীর্ণ হইবেন, আমার অভিশাপে বল বুদ্ধি আপনি কিছুই জানতে পারবেন না। আপনাকে কর্ম করে তার ফল উপার্জন করতে হবে। অভ্যক্ত পুলস্ত্য মুনির বাক্য না যায় লঙ্ঘন, তদবধি আপনা ভুলিলেন নারায়ণ। যার ফলে ভগবানকে তপস্যা করে বা শক্তি অর্জন করতে হয়। তাই এই হলো 16,000 গোপীদের কথা, এই ভগবান শ্রীকৃষ্ণের পত্নী 16,100। তার মধ্যে আরও একটি প্রশ্ন আছে, লক্ষ্মী ছাড়া অন্য স্ত্রীতে নারায়ণের তো প্রীতি হয় না, তবে কেন বিভীষণ যজ্ঞকুণ্ড থেকে উৎপাদন করলেন 16,000 সীতা উপর, আর তাদেরকে ভগবান স্বীকার করে নিয়েছিলেন? এই বিষয়ে আমি আগামী পর্ব অর্থাৎ 4র্থ পর্বতে আলোচনা করব। এটা তো আমাদের ভাগবত 6ষ্ঠ দিবসের পাঠের 3য় পর্ব।
চতুর্থ পর্বতে এই বিষয়ে আরও কিছু বিস্তারিত আলোচনা করব। এটা গুপ্তচণ্ডিকা গ্রন্থেতে এই বিষয়ে লেখা আছে। এক একটি গ্রন্থ সিদ্ধান্ত অনুসারে আমরা ক্রম অনুসারে আলোচনা